সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নির্বাচনটা তো চলে এলো, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বহুদিন পর, প্রায় দেড় যুগ পর দেশে একটা নির্বাচনী পরিবেশ এসেছে। মানুষজন ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে যার যার বাড়িতে যাচ্ছে। বিভিন্ন শহর থেকে দল বেঁধে মানুষ যাচ্ছে, রাস্তাঘাটে ভিড়, গাড়ি ঘোড়া স্বল্পতা। আর আমাদের দেশে তো যখন মানুষজন বেশি একটু আনাগোনা করে, তখন পরিবহন মালিকরা মানে তারা ঠিক করেই ফেলে যে এই ঠেলায় আমরা বড়লোক হয়ে যাব। তো যাই হোক, সে দুঃখের কথা বলে লাভ নেই। আমি বলতে এসেছি, নির্বাচন কমিশন বলছে যে 70% পর্যন্ত ভোট কাস্ট হতে পারে। অর্থাৎ 30% যদি বাকি থাকে, তাহলে 30% মানে প্রায় 4 কোটি। ধরে নিলাম 1 কোটি মরে গেছে, এরপরেও প্রায় 3 কোটি মানুষ ভোট দেওয়া থেকে বিরত থাকবে। এই বিরত থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে চাকরি। আমরা যারা কোম্পানিতে চাকরি করি, তাদের আসলে বিভিন্ন কারণেই ভোট দেওয়া হয় না। সরকারি ছুটি 3 দিন থাকলেও আমরা আর সেই 3 দিন পাই না, সে কারণে বাড়ি ঘুরে যাওয়া হয় না। যারা অনেক দূরে থাকে, তাদের কম ছুটি থাকার কারণে তারা আসতে পারে না। আর রাস্তাঘাটের যা অবস্থা, আজকে টেলিভিশনের খবরে তো দেখলাম, ঈদের মতো বিভিন্ন জায়গায় যানজট, 10 টাকার ভাড়া 20 টাকা। তো আসলে এগুলো কবে পরিবর্তন হবে আমরা জানি না। আমরা চাই এগুলো পরিবর্তন হোক, সেই কারণে চাই দেশটা নতুনভাবে সংস্কার হোক, নতুন কেউ আসুক। কারণ এভাবে আসলে চলতে পারে না। মানুষ, কোনো সিস্টেম, কোনো কিছু পরিবর্তন হয় না, শুধু সরকার যায় আর সরকার আসে। আপনার যারা বাহিরে থাকেন তারা জানেন, আজকে যারা ঢাকা শহর থেকে বিভিন্ন জন বাড়ি করে যাচ্ছেন, কত টাকার ভাড়া, কত টাকা নিচ্ছে, কত রাস্তা হেঁটে যেতে হচ্ছে, কতজন লোক বাড়ি যাবে নিয়ত করে ঘর থেকে বের হওয়ার পরও আসতে পারেনি, তারা আবার ফিরে যাচ্ছে, যাবে না। টাকা পয়সা বেশি, যানজট, গ্যাঞ্জাম, সময় লাগছে বেশি। এরপর আবার শুক্রবারের মধ্যে আবার ফিরবে কেমন করে। এই যে আমাদের আসলে অসহায় জীবন, এগুলো আসলে দেখার মতো কোনো সরকার আমরা পাইনি। তো বর্তমান যে সরকার ছিল, ওনাদের আসলে এটা দেখা উচিত ছিল যে মানুষজন ফিরবে, সেরকম কোনো প্রিপারেশন, পরিবহন, কোনো কিছুই নেই। তো সেজন্য বলছি, যারা ভোট দেওয়া থেকে বিরত থাকে, এই যে মিনিমাম 3 কোটি মানুষ, তারা 1 নম্বর কারণ ছুটির অপর্যাপ্ততা, 2 নম্বর কারণ আসা যাওয়ার যে কষ্ট, তা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। 3 নাম্বার হচ্ছে কিছু লোক আমরা আছি যারা জানি যে শুধু সরকার আসে আর সরকার যায়, আমাদের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কাজেই টাকা পয়সা খরচ করে আসলে বাড়ি গিয়ে কী লাভ? যেই পাশ করুক, এভাবেই তো চলবে। তো এই হচ্ছে অবস্থা। কে কেমন আছেন? চিন্তা ভাবনা করছি অনেক বছর পর বাড়ি যাব, জানি না যেতে পারি কি না। সকলে দোয়া করবেন, আর ভোটটা অবশ্যই ভালো মানুষকে দেবেন, ভালো প্রার্থী দেখে দেবেন, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।